কোনো প্রকার ক্রিম ছাড়া হ্যান্ড বিটার ছাড়া আজকে এই আইসক্রিমটা বানিয়েছি। গত ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে ক্রিম ছাড়া বা হ্যান্ড বিটার ছাড়া ভিডিও দিতে, তো আজকের ভিডিওটা কিন্তু সেভাবেই থাকছে। প্রথমেই এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, মানে আধা কেজি দুধ, আর 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিবা। তারপরে এই দুধটাকে আমি খানিকটা বলক তুলে নেব। তো যখন একটু বলক চলে আসবে তখনই কিন্তু আমি এখান থেকে 2 চামচের মতো দুধ তুলে নেব। তো এখানে যে দুধটা থাকবে অবশিষ্ট, এটা কিন্তু জাল হতে থাকবে চুলার উপরেই। যে দুধটা তুলে নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ পাউডার মিল্ক আর 1 চামচ পরিমাণ ময়দা। তো সবকিছু আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি, একদম কিন্তু সবগুলো একসাথে মিশে গিয়েছে। তো এখন এটা হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব, মানে যে দুধটা রেখে গিয়েছিলাম চুলার উপরে। এরপর দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা থেকে কি হয়, এই দুধটা হচ্ছে ঘন হয়ে আসে। তো এখানে আমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমি দুধটাকে 2 ভাগে সমান ভাগ করে নিয়েছি। তো এখানে আমি 2টা বাটিতে দুধটা নিয়ে নিয়েছি। এক ভাগে আমি এখন কালার মিক্স করব। এখানে আমি পিঙ্ক কালার মিক্স করেছি। কালার মেশানোটা কিন্তু একেবারে অপশনাল, তোমরা চাইলে কিন্তু কালার না মিশিয়েও আইসক্রিমটা তৈরি করতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিয়েছি। এবার আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি আইসক্রিমের একটা বাটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যে সাদা দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি যে রং মেশানোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এভাবে আমি একটার পর একটা লেয়ার তৈরি করে আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি 7 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে 7 ঘন্টা পর বের করে নিলাম। আর এই দেখো হচ্ছে আইসক্রিমের ফাইনাল লুক। এই আইসক্রিমের টেস্টটা কিন্তু ক্রিম দিয়ে বানানো আইসক্রিমের টেস্টের সাথে মিলাতে চাইও না আবার। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।